হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট গল্প করার জন্য। বাবা মা কীভাবে সুখী থাকবেন জানেন? বাবা মা সবসময় সুখী থাকেন। তারা সন্তান জন্ম দেন, সন্তানকে লালন পালন করে তাদের নিজের রাস্তায় নিজেদের দাঁড় করিয়ে দেন। তারপর নিজেদের মাথা গুঁজানোর একটা ঠাঁই করে নিজেদের ভবিষ্যৎ কীভাবে চলবে, সন্তানদের কাছে যেন হাত পাততে না হয়, ঠিক সেভাবেই চলতে হবে। আর যদি কোনো সন্তানের কাছে কোনো বাবা মা তার আশ্রয় চলে যান, তাহলে সেই বাবা মার উদ্দেশ্যে বলছি, সন্তানের পছন্দ অপছন্দকে নিজের পছন্দ অপছন্দ করে নিতে হবে। সন্তানের ভালো লাগা না ভালো লাগাকে নিজের ভালো লাগা না ভালো লাগা করে নিতে হবে। সন্তানের হাসিতে হাসতে হবে, কাশিতে কাশতে হবে, কান্নায় কাঁদতে হবে। কারণ একটা বাবা মা 100টা ছেলে মেয়ে মানুষ করতে পারে, কিন্তু 100টা ছেলে মেয়ে একটা বাবা মার ভরণ পোষণও দিতে চায় না। তারা নিজেদের নিয়ে নিজেরাই ব্যস্ত থেকে যায়। তাই বলছি, সন্তানদের অধীনে যদি কোনো বাবা মা চলে যান, তাহলে সন্তানদের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। নিজের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা ভালোবাসা সব মাটি চাপা দিতে হবে। কারণ যদি আপনি ছেলের ইচ্ছার বিরুদ্ধে কথা বলেন, বা যদি ছেলে মেয়েদের ভালো লাগার বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনার একটাই স্থান, তা হলো বৃদ্ধাশ্রম। সন্তানরা এটা পছন্দ করে না, কিন্তু বাবা মারা 10টা ছেলে মেয়ের 10 রকমের পছন্দকেই গুরুত্ব দিত, 10 রকমের চাওয়া পাওয়াকেই তারা প্রাধান্য দিত, 10 রকমের হাসি খুশিকেই তারা নিজেদের হাসি খুশি বলে মনে করে নিত। কিন্তু সব সন্তান কি তাই করে? কিছু সন্তান আছে বাবা মাকে ভীষণ ভালোবাসে, বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও বাবা মার ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে কথা বলে না। বাবা মা বৃদ্ধ হয়েও তাদের শাসন করে, সেই শাসনের অসম্মান করে না। তাই বলছি যে যদি নিজেদের ভবিষ্যৎ গড়াতে হয়, জোয়ানকালেই গড়িয়ে নিন, বৃদ্ধ হয়ে গেলে কিছুই করার থাকবে না। সন্তানদের অধীনে যেন যেতে না হয়, পারতপক্ষে তার চেষ্টা করবেন। আর সন্তানদের অধীনে চলে গেলে তাদের চাওয়া পাওয়াকেই নিজের চাওয়া পাওয়া বলে মনে করবেন, তাহলে হয়তো একটু সুখের মুখ দেখতে পারেন। বয়স হয়ে যাচ্ছে তো, তাই চিন্তায় থাকি, আল্লাহ যেন কোনো দিন বাবা মাকে কোনো সন্তানের আয়ত্তে না রাখে। তার থেকে বরঞ্চ বাবা মাই নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়িয়ে নিবে, যেমন সন্তানদেরটা গড়িয়ে দেয়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এই কথাগুলো যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেন, বেশি বেশি করে শেয়ার করুন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।